প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই একটার পর একটা নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে বিতর্কের জন্ম দিয়েছে বেশ কয়েকটি ইস্যু। তার মধ্যে অন্যতম লিঙ্গ পরিচয় সংক্রান্ত নির্দেশনা। Only two genders, male and female. নারী ও পুরুষ আনুষ্ঠানিকভাবে কেবল দুটি লিঙ্গ থাকবে যুক্তরাষ্ট্রে। তৃতীয় কোনো লিঙ্গ পাবে না রাষ্ট্রীয় স্বীকৃতি। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এ নির্বাহী আদেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নতুন আদেশ অনুযায়ী যুক্তরাষ্ট্রে সরকারিভাবে লিঙ্গ হিসেবে স্বীকৃতি পাবে কেবল নারী ও পুরুষ। ফেডারেল এজেন্সির নথিপত্রে কেবল এই দুটি বিকল্পই থাকবে। নির্বাহী আদেশে বলা হয়েছে স্বচ্ছ, সঠিক ভাষা এবং নীতি প্রয়োগ করবে ট্রাম্প প্রশাসন, যাতে নারীদের জৈবিকভাবে নারী এবং পুরুষদের জৈবিকভাবে পুরুষ হিসেবেই বিবেচনা করা হবে। বাতিল করা হয়েছে জো বাইডেন আমলের এলজিবিটিকিউ সুরক্ষা ও বৈচিত্র্য কর্মসূচি। গত বছরই নির্বাচনী প্রচারণা চালানোর সময় ট্রাম্প জানিয়ে রেখেছিলেন নারীদের খেলায় ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণ নিষিদ্ধ করবেন তিনি। যুক্তরাষ্ট্রের ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের অ্যাথলেটরা সাধারণত নারীদের ইভেন্টে অংশ নিয়ে থাকেন। এদিকে ট্রাম্পের এমন পদক্ষেপে তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃতীয় লিঙ্গের অধিকার রক্ষার সংগঠনগুলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে শুরু হয়েছে প্রতিবাদ। এলজিবিটিকিউ সম্প্রদায়ের এক আইনজীবী ও আইন বিশেষজ্ঞ বলেছেন, ট্রাম্পের এই নির্বাহী আদেশের বিরুদ্ধে অবশ্যই আদালতে চ্যালেঞ্জ করা হবে।